যে জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে আছে এটা প্রতিষ্ঠিত। এখন আপনি করবেনটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন? যে জরাজীর্ণ বাস আছে ঢাকায় চলছে একেবারে মানহীন। আপনি এটা ফিল করেন কিনা যে সম্ভবত ঢাকার গণপরিবহন ব্যবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে দুর্বল? যে জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে আছে এটা প্রতিষ্ঠিত। আপনি টেম্পু বলেন, ভ্যান বলেন, পিক আপ বলেন, বাস বলেন, ব্যাটারি চালিত, এখন রিক্সা ছিল আগে প্যাডেল চালিত, এখন ব্যাটারি চালিত হয়েছে। তারপর মানুষ কোনো সময় ঘোড়ার গাড়িতেও চলছে, সদরঘাটের এখনও পর্যন্ত ওটাও আছে। তো এই যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে একটা জোরালো দাবি, জনগণের দাবি। এখন আপনি করবেনটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন? নিশ্চয়ই আমরা কয়েকটা জায়গাতে খুব গুরুত্ব দিয়েছি। যেমন ধরেন রুটগুলি প্রথমে আবার নতুন করে চিহ্নিতকরণ করা দরকার, এবং যে জরাজীর্ণ বাস আছে ঢাকায় চলছে একেবারে মানহীন সেইগুলি চিহ্নিত করা হয়েছে, আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে, আমরা করেছি। এখন সেটাকে আমরা ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে পারবো, আমরা সেটাকে স্ক্র্যাপ করতে পারবো। আমাদের স্ক্র্যাপ নীতিমালা নাই, স্ক্র্যাপ নীতিমালা আমরা করছি, আইন করছি এবং রিসাইকেলিংয়ের ব্যবস্থা করছি। এবং রিপ্লেসমেন্টেরও তো একটা প্রয়োজন আছে, যেহেতু জনগণের চাহিদাটা এখানে রয়েছে। আমরা আর ফসিল ফুয়েলের বাসকে উৎসাহিত করছি।